হ্যালো এভরিওয়ান, আমি রিপা চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও করতে। দেখেই বুঝতে পেরেছেন কি করতে চাচ্ছি। বেশ বড় মাপের একটা রূপচাঁদা শুটকি নিয়েছি। এটাই আজকে রান্না করব, তার ভিডিওটাই করব। শুটকি মাছ নিয়েই তো সাথে সাথে রান্না করা যায় না, তাই পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি কিছুক্ষণ, যাতে মাছটা একটু নরম হয়ে যায়। মাছটা যতক্ষণে পানিতে ভিজে ততক্ষণে আমি অন্য মশলা রেডি করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো এগুলো আমি কেটে নিলাম। শুটকি মাছ ভুনাতে কিন্তু একটু মশলা বেশি থাকলে আমার কাছে অনেক ভালো লাগে খেতে। এরপর আমার মশলা সব কাটা হয়ে গেলে আমি মাছটা এবার সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেডি করে নিব। রূপচাঁদা মাছটা আমি ছোট করে কেটে নিয়েছি। এরপর একটু করে গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ গরম পানিতেও একটু ভিজিয়ে রেখেছিলাম। বারবার পানি ফেলে দিয়ে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া শেষ করে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে ২ রকমের তেল দিয়ে দিলাম। প্রথমে একটু সয়াবিন তেল দিয়েছি, তারপরে সরিষার তেল দিলাম। এতে আমার ছিলে রাখা রসুনগুলো দিয়ে আগে একটু ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজটা লাল করে নিয়ে একে হলুদ, লবণ, গুঁড়া মরিচের গুঁড়া, তারপর আদা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। তারপর মশলাটা কষে আসার পর আমি একটু জিরের গুঁড়ো আর ধুয়ে রাখা মাছটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ কষানোর পর এতে ছোট করে কেটে রাখা টমেটো দিয়ে দেব। আর এভাবে অনবরত কিছুক্ষণ পর নেড়ে মশলার সাথে মাছ কষিয়ে নেব খুব সুন্দর করে। যত সুন্দর কষানো হবে তত সুন্দর মজা লাগবে। এরপর কাঁচামরিচ ফালি দিয়ে আর ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। তারপর দেখুন ফাইনাল লুক। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। বরাবরের মতন আমার ছেলেকে দিয়েই আমি প্রথমে টেস্ট করিয়েছিলাম। আর ও তো শুটকি মাছ খেতে চায় না, কিন্তু আজকে ওর কাছে অনেক ভালো লেগেছে। ও খেয়ে বারবারই বলছিল অনেক মজা হয়েছে, আমাকে আরেকটু দাও। আমি একটু করে ওকে দিচ্ছিলাম। ও এভাবেই শুটকি মাছটা দিয়ে খাওয়া শেষ করলো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।